पड़ेगा कहीं। এখন আপনারাই বলেন এই টি শার্টটা পরে কি আমি রাতে ওখানে পার্টিতে যেতে পারবো? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ফোন এলো, একজন প্রবাসী ভাই আজ রাতে পার্টি দিচ্ছে। তো ফোনটা যখনই এসেছে এরপর থেকে আমি ভীষণ এক্সাইটেড, কেননা ওখানে অনেক প্রবাসী ভাইয়েরা আসবে, দেশের মানুষ আসবে, ওদের সাথে দেখা হবে, কথা হবে। তো বুঝতেই তো পারছো আমি কতটুকু আনন্দিত বা এক্সাইটেড। আসলে আমাদের কারোর সাথে তেমন একটা দেখা হয় না, যার যারই কাজ নিয়ে যার যারই পড়ে আছে। আমিও এখানে পড়ে আছি দিনটা 24 ঘন্টা এটার ভিতরে। তো একা একা থাকতে থেকে অনেক সময় ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। মনে হয় যে কেউ একজন পাশে থাকলে বা কারোর সাথে দেখা হলে, একটু কথা বললে মনটা একটু ভালো হয়ে যেত। ওইদিকে আর একটা কাণ্ড ঘটে গেছে, কি বলবো। আমি যখন সকালে রুমে ছিলাম না, কাজে ছিলাম, তো কেউ একজন আমার রুমে এসে আমার একটা টি শার্ট কেটে দিয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে এই টি শার্টটা পরে আমি রাতেই পার্টিতে যাব, কিন্তু সে তো আমার টি শার্টটা কেটে দিয়ে গেল। তো জানি হয়তো সে মজা করে আমার টি শার্টটা কেটে দিয়েছে, কিন্তু আমার টি শার্টটা তো নষ্ট হয়ে গেলো, তাই না? আসলে আমরা প্রবাসী, সবসময় আমরা কেনাকাটা করতে পারি না, বা অনেক সময় আমাদের কেনাকাটার সামর্থ্যটাই থাকে না। তো যাই হোক, আমার রুমে তেমন কেউ আসে না, একজনই আসে, হয়তো আমি জানি সেও করেছে এই কাজটা। তো আমি যখন রুমে যাব তো আমার টি শার্টটা আপনাদেরকে দেখাবো যে ও কিভাবে আমার টি শার্টটা কেটেছে। এই যে আমার টি শার্টটা দেখছেন কিভাবে কেটেছে ও। এই যে বলেন, এটা কি গায়ে পরে কি কোথায় যাওয়া যায়? এমন ভাবে কেটেছে ও, একদম সামনের অংশটা পুরো কেটে নিয়েছে। তো এটাকে আমি এখন গায়ে লাগিয়ে দেখাচ্ছি কিভাবে লাগে আমাকে। এই যে আমি টি শার্টটা পরে নিয়েছি, কেমন লাগছে? আমাকে সুন্দর লাগছে, তাই না? এখন আপনারাই বলেন এই টি শার্টটা পরে কি আমি রাতে ওখানে পার্টিতে যেতে পারবো? এমন ভাবে কেটেছে, সামনের অংশটা পুরো নিয়ে নিয়েছে। এই অংশটুকু আমি পুরো রুমে খুঁজেছি, আমি কোথাও পাইনি, শুধু গেঞ্জিটা পেয়েছি। তো জানি না এই টুকরোটা হয়তো সাথে করে নিয়ে নিয়েছে। পিছনটা দেখেন, পিছনের অংশটা কাটেনি, শুধু সামনের অংশটা কেটেছে। তো ও কেন এটা করেছে, কিসের জন্য করেছে আমি ঠিক জানি না। তবে আমি ওখানে ওকে জিজ্ঞেস করিনি কিছু, তবে আমি সন্ধ্যার পরে ওকে জিজ্ঞেস করবো যে এটা কেন করেছে। জানি মজা করে করেছে, কিন্তু এটা কিন্তু ঠিক করেনি, তাই না? আমার অনেক সুন্দর গেঞ্জি ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে এটা পরে আমি পার্টিতে যাব, কিন্তু সেটা তো আর হলো না, কি করব। তো গাইস, কাজ করতে বের হলাম আজকে, একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ কাজগুলো তাড়াতাড়ি সব শেষ করব, রাতে আবার ওইদিকে পার্টিতে যেতে হবে। কাজ শেষ না করে তো আবার যেতে পারবো না। আপনাদের দিকে হয়তো রাত হয়ে গেছে এখনও, আমাদের দিকে রাত হয়নি, এখন প্রায় বিকেল 5টা বাজে। তো 7টার দিকে সন্ধ্যা হয়, তো এর আগে আমি তাড়াতাড়ি কাজগুলো সব শেষ করে নেব, কারণ আমরা তো প্রবাসী, আমাদের কোনো ছুটি নেই। আজ পর্যন্ত এখনও ছুটি পাইনি আমি। তো ওদিকে যাই একটু একটু, তো নিজের কাজগুলো সব শেষ করে তারপরেই যেতে হয়। আমার কাজের জায়গায় চলে এসেছি। আজকে আপনাদেরকে এটার উপরে উঠে, এই যে সিলটেক্স আছে, এখানে উঠে আমি কুয়েতের দৃশ্যটা দেখাবো আশেপাশের। এখন উঠবো না, কারণ এখন অনেক রুদ্র আছে, তো আশেপাশের দৃশ্যটা দেখা যাবে না সুন্দর। তো এদেরকে সবার প্রথম খানি দিতে হবে, ওদেরকে খাবার দাবার দেবো প্রথমে, তারপর অন্য কাজ করব। এই জায়গাটা এখন পরিষ্কার করব, এখানে ভুট্টা লাগাবো, ভুট্টা লাগানোর সময় চলে এসেছে। তো আমার এই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস খুব ভালো বুঝতে পেরেছি, যে সফল না হলে ব্যর্থতার গল্প কেউ শুনবে না। আপনি যেই কাজ করেন না কেন, আপনাকে সেই কাজে সফল হতে হবে। আপনি যদি সফল হতে পারেন, তাহলে আপনার ব্যর্থতাকে সবাই অনেক মূল্য দেবে, আপনার ব্যর্থতার গল্প সবাই শুনবে। তাই জীবনে সফল হওয়াটা খুবই প্রয়োজন। এখন রোদটা অনেক কমেছে, তো চলো উপরে ওঠা যাক, উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এদিকে উঠতে হবে অনেকটা, উপরে ওঠার পালা শেষ। এখন আপনাদেরকে দেখাবো আশেপাশের দৃশ্যটা কেমন লাগে উপর থেকে দেখতে। চলো দেখিয়ে দিই। এই যে দেখছেন, এই যে সূর্যটা অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ, তাই না? অনেক সুন্দর লাগে দেখতে। অবশ্য এখানে কোনো বড় বিল্ডিং নেই, এখানে যা আছে এইরকমই ছোটো ছোটো ঘর। এটা একটা গ্রামের লেখা, তাই এখানে কোনো বিল্ডিং নেই। ওইদিকে তো মরুভূমি। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোনো বড় গাছ নেই। এখানে আমার মনে হয় খেজুর গাছের উপরে কোনো বড় গাছ আমি এখনো দেখিনি। এখানে একজন ভাই জানে কি করছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই যে কি নিয়ে যাচ্ছে জানি, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না। গাইস, স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখনও সন্ধ্যা হয়নি, কিন্তু আমি আর দেরি করিনি। আসলে আমার আর তর্স হচ্ছে না, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো যাওয়ার সময় রাস্তাটা অনেক ভালো লাগলো আমার দেখে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রাস্তাটা আসলে অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর, তাই না রাস্তাটা? তো ওই দিকে যাব, অনেকটা দূর, প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে হেঁটে যেতে। তো যেতে যেতে আশা করি সন্ধ্যা হয়ে যাবে। তো ওখানে যাওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে ওখানে কি হয় কি না হয়, বা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। वो देखो मुर्गी गिर रहा है, खाना गिर रहा है। इसको मुर्गी तुम साला उठा के रखना चाहिए था मिडिल में। अरे डाल दो यार।
অবশেষে সবার সাথে দেখা হলো, কথা হলো, সত্যি অনেক ভালো লাগলো। কিন্তু আমি ওদের কাউকে ক্যামেরার সামনে আনতে পারিনি। ওরা আগেই বলে দিয়েছে যে ভিডিও করছো করো, কিন্তু আমাদের চেহারা যাতে না আসে। তাই আর ওদের সাথে কথাবার্তার কোনো ভিডিও করিনি, সোজা খাবারের সময় ভিডিও করলাম। ওরা কেউ চায় না যে ওরা প্রবাসী কী করে সেটা অন্য কেউ জানুক, কি আর করব, জোর করে তো আর কিছু করা যায় না। দাঁড়াও বাদ দাঁড়াও ছোট ভাই সবার সাথে একসাথে বসে খাবার আনন্দটাই আলাদা। তো ওদিকে দেখো আমি এবার খাবার খাচ্ছি। তো আমি কিন্তু খেয়েছি, একদম পেট ভরে খেয়েছি। তো খাবার দাবার শেষে একটু সময় এখানে বসে তারপর সোজা চলে এসেছিলাম রুমে। তো আমি আর কোনো ভিডিও করিনি। তো আজকের ভিডিও এতটুকু। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই আমার একটু পাশে থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। জোসটা ফরে দিতে আসলে বুঝছো না, ফরে দিতে আসলে হানির পরে লাস্টে